ভোরের সূর্য ফুটতেই কেউ পেঁয়াজ খেতে মাটি আলগা করছেন, আবার কেউ জমিতে সার কীটনাশক দিচ্ছেন, অনেকে আবার জমিতে সেচ দিচ্ছেন। এভাবেই চলছে মানিকগঞ্জে মুড়ি কাটা পেঁয়াজের পরিচর্যা। চলতি বছর জমি থেকে বর্ষার পানি নেমে যেতেই আগাম মুড়ি কাটা পেঁয়াজ রোপণ করছেন চাষিরা। মানিকগঞ্জের হরিরামপুর, শিবালয় ও দৌলতপুরে পলিযুক্ত উর্বর মাটি পেঁয়াজ চাষের জন্য উপযোগী। সকাল বিকাল সন্ধ্যা সবসময় চকে থাকা লাগে, এগুলো করতে হয়। পড়ালেখা বাসা হচ্ছে, পরিবারের কাজ করতেছি, তো এখন কলেজ বন্ধ, সেই সাথে আমরা কাজ করছি, আমাদের শ্রমিকও বাঁচতেছে। একা মানুষ, ছোট একটা বাচ্চা আছে, ওর দাদুর কাছে রেখে আসছি স্বামীকে মনে করে একটু সাহায্য করার জন্য। পদ্মা যমুনা তীরবর্তী বেলে দোআঁশ মাটিতে পেঁয়াজের ভালো ফলন হয়। এবার ন্যায্য মূল্য পাওয়ার আশা চাষিদের। সার দিয়ে পানি দিলাম, পানি দিয়া এটা কোপ দিয়ে জোগাল শেষ হয়ে যাব, তারপরে পেঁয়াজ উঠাবো। 4 পাখি পেঁয়াজ লাগাইছি, কমপক্ষে আমার 4 থেকে 5 লক্ষ টাকা খরচ হবে। যদি 2000 টাকা কম আমরা বিক্রি করি তাহলে আমার লস হয়ে যাবে। আবহাওয়া অনুকূল থাকায় চলতি মৌসুমে ৭৫৬৪ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে ৩২০২ হেক্টর জমিতে আবাদ হয়েছে মুড়ি কাটা পেঁয়াজের। ইতিমধ্যে কিন্তু মাঠে নতুন পেঁয়াজ ওঠা শুরু হয়েছে। এই পর্যন্ত মানিকগঞ্জ জেলায় প্রায় ৩২ হেক্টর জমিতে পেঁয়াজ উত্তোলিত হয়েছে এবং এখানে ভালো ফলন কৃষক পেয়েছে। আমরা আশা করছি এবছর যেভাবে পেঁয়াজ হচ্ছে এবং দাম কৃষক বেশি পেয়েছে, সেই হিসাবে আমাদের যে লক্ষ্যমাত্রা সেটি ছাড়িয়ে যাবে। পেঁয়াজের পরিচর্যার পাশাপাশি চাষিদের সার্বিক পরামর্শ দিচ্ছে জেলার কৃষি বিভাগ। আফজাল হোসেন, মাই টিভি।